আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এদিন বিকেলে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরে প্রথম উড়েছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্য খচিত গাঢ় সবুজ পতাকা। লাল বৃত্তের মাঝে ছিল বাংলাদেশের সোনালী মানচিত্র। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স বৃহত্তর যশোর জেলার উপ অধিনায়ক রবিউল আলম বলেন, ৭১ সালে ৩, ৪ ও ৫ ডিসেম্বর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। এই সময় মিত্র বাহিনীও সীমান্ত এলাকা থেকে যশোর সেনানিবাস সহ পাক আর্মিদের বিভিন্ন স্থাপনে বিমান হামলা ও গোলা নিক্ষেপ করে। এক পর্যায়ে পর্যুদস্ত পাক বাহিনী ৫ ডিসেম্বর থেকে পলায়ন শুরু করে। যশোর সেনানিবাস ছেড়ে তারা ছিন্ন ভিন্ন হয়ে খুলনার গিলাতলা সেনানিবাসের দিকে পালিয়ে যেতে থাকে। যশোর চৌগাছায় প্রথম যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে পরাস্ত হয়ে পাক হানাদার বাহিনী ক্যান্টনমেন্টে ঢুকে যায়। ক্যান্টনমেন্টের ওখানে মুক্তি বাহিনী প্রচন্ড আঘাত হানে। সেই আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তারা পালিয়ে যায়। যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর আমরা পালন করব এবং যশোরবাসীকে আমরা এই ৫৩ বছর আগে সেই স্মৃতিটা ফিরিয়ে আনতে চাই।